হে গাইজ আ ভেরি গুড মর্নিং। অলরেডি আমি বাড়ি ফিরে এসেছি। হ্যাঁ, আমি অলরেডি রথযাত্রায় গিয়েছিলাম, দীঘায় গিয়েছিলাম। সেখান থেকে জাস্ট ফুটেজ নিয়ে ফিরছি। আমার বেঙ্গলি প্রো ভ্লগস চ্যানেলটাতে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা দেখো। আর এখন বিষয়টা নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা ছবি হতে যাচ্ছে, যদি এটা সত্যিই সাকসেসফুলি হতে পারে। তো রায়হান রফি ইউএসএ থেকে। আচ্ছা, প্রথমেই আমি ক্রেডিট দিই সৃঞ্জয়দাকে, কারণ আমি যে অবস্থায় এখন আছি সে অবস্থায় আমার অন্য কোনো আপডেট দেখা আমার পক্ষে সম্ভব না। তো সেইখানে সৃঞ্জয়দা যে আপডেটটা দিয়েছে সেখান থেকে আমি একদম প্রথম সেখান থেকে নিয়েছি। তো রায়হান রফি কিন্তু অফিসিয়ালি কনফার্ম করেছে যে সে একটা নেক্সট হরর ফিল্ম কিন্তু করছে। তো এবারে এই হরর ফিল্মটা যখন সে করছে, নিশ্চয়ই সে মেগাস্টার শাকিব খানকে নিয়েই করবে, এটাই আমরা বলবো। তো দেখো, এখন সবথেকে বড় কথা হচ্ছে শাকিব খানকে নিয়ে একটা হরর ছবি করবে রায়হান রফি, এই কথাটা কিন্তু প্রচণ্ডভাবে রিউমার্স হয়ে রটেছিল। যা রটে তার কিছুটাও তো বটে। এটাই কিন্তু আবারও প্রমাণ পাচ্ছে, যদি ভালো করে লক্ষ্য করে দেখি আমরা, তাহলে শেয়ান, সেই ছবিটার টাইটেল ছিল শেয়ান। এবং আবার বলছি, শাকিব খান কেন একটা হরর ছবি করা উচিত, শাকিব খান যে স্টেজে রয়েছে আমার মনে হয় পার্সোনালি, সেটা হচ্ছে রাফি ফাফি বাদ দিয়ে দাও। আমি বলছি শাকিব খান কিন্তু প্রথম বাংলা সুপারস্টার মেগাস্টার যে কিন্তু হরর ছবি করেছিল, নাকাব বলে একটা ছবি, এবং খুব খুব ভালো লেগেছিলো আমার ছবিটা। এবং শাকিব খান চিরকালই কিন্তু নানান ধরনের ছবি করে গিয়েছেন। আজকে হয়তো ওনাকে নিয়ে আরও বেশি করে আলোচনা হচ্ছে। এবং আজকে যে স্ট্রেচার, আজকে যে অবস্থাটা, দেখো স্ত্রী 2 হচ্ছে, দেখো এই যে আজকে মা হচ্ছে, বা আমাদের ইন্ডিয়ার কথা বলছি, হিন্দিতে আর কি। এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর মুঞ্জিয়া, ঠিক আছে, প্রচুর হরর ফিল্ম হচ্ছে। এবং হরর কমেডি একটা নতুন করে জনার তৈরি হয়ে গেছে, সেখানে সব পরপর ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলছে। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আর একটা হরর ছবি হওয়া এটা খুব দরকারি। তবে রায়হান রফির এই বোকা বোকা ইউনিভার্সের দরকার নেই, যে এই ট্রাক ড্রাইভার ওইটা আমার যখন থেকে শুনেছি তখন থেকে আমার মাথা গরম হয়ে যায়। যাই হোক, তবে আমার মনে হয় যে এটা নন ফেস্টিভ্যাল রিলিজ হওয়ার কথা রয়েছে, এবং এটা কিন্তু শাকিব খানের সাথে আলোচনা কথা ইত্যাদিও হয়ে রয়েছে, এরকমটাও কিন্তু শোনা গিয়েছে। তো এগুলো সব দেখো পুরো খবর, এগুলো তো তুমি আমি কেউ কনফার্ম করতে পারবো না যতক্ষণ না এটার পোস্টার আসছে অফিসিয়াল, বা যতক্ষণ প্রোডাকশন হাউস অফিসিয়াল না বলছে। এবার কোন প্রোডাকশন হাউস এই ছবিটা করছে সেটাও কিন্তু ঠিক নেই, কারণ রায়হান রফি এই ছবিটা করছে এটা সেই স্বপন চৌধুরী বলেছিল। এবং এই স্বপন চৌধুরী যে ছবিটা এই ছবিটার কথা যেটা বলেছিল, সেক্ষেত্রে কিন্তু রায়হান রফি বলেছিল এটা নতুন প্রযোজনা অন্য একটা প্রযোজনা সংস্থা, যারা আবার এপার বাংলার, তারা করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার নতুন প্রযোজনা অন্য প্রযোজনা সংস্থা হলে সেখানে অপশন পড়ে থাকছে সুরিন্দর ফিল্মস, আর বাকি কি আছে, নতুন তো নয় যদিও শুরু, সুরিন্দর ফিল্মস রিনোন প্রযোজনা সংস্থা। এবার তোমরাই বলো যে এই ছবিতে কোয়েল মল্লিকের যদি একটা দৃশ্য থাকে, এবং কোয়েল মল্লিকের একটা দৃশ্য কেন, কোয়েল মল্লিক যদি একটা ছবি করেন, কারণ কোয়েল মল্লিক এই ধরনের সাবজেক্ট হলে করবে, যারা হরর, একটা নতুন কিছু, যারা ভূতের ছবি, সেখানে একটা নতুন রকম একটা চরিত্র, ঠিক আছে, এই ধরনের ক্যারেক্টার কোয়েল মল্লিক খুব একটা করেনি। তাহলে কিন্তু শাকিব খানের সাথে শাকিব কোয়েল জুটিটা তোমরা দেখতে পেতে পারো। অনেক দিন আগে একবার সুরিন্দর ফিল্মসের অফিসে রানেদা, তারপরে ওদিকে তোমার রায়হান রফি এবং শ্রীকান্ত মোহতা একসাথে দেখা গিয়েছিল। ওটা সুরিন্দর ফিল্মসের অফিস ছিল কিনা আই ডোন্ট নো, যাই হোক। কিন্তু এইগুলো জিনিসপত্র হতে পারে, দেখো এগুলো হতে পারে, এগুলো সব আমি বলছি। কিন্তু ইউএসএতে এটা রাফি বলে দিয়েছে যে তার পরের ছবি সেটা হরর ছবি। এবার দেখা যাক যে সেটা শাকিব খানকে নিয়েই হয় কিনা। আমি বলবো যে গ্যারেন্টি টু গ্যারেন্টি যদি এটা হয়ে যায় না, শাকিব খান যে নিজের ক্যারেক্টার এসেছে, তুমি একবার চিন্তা করো তার আপকামিং ছবির লাইন আপ, সে এক্স মেজরের চরিত্র অভিনয় করছে, সে একটা হরর ছবি করছে, কত ডিফারেন্ট কাজ করছে। সেটা বরবাদের পরবর্তীতে মেহেদী হাসান হৃদয়ের সাথে আবার একটা ওরকম ব্রুটালিটি অ্যাকশন ছবি করছে। তুমি জনার ওয়াইজ দেখো যে একটা লোক কত ধরনের ছবি করছে। আমার মনে হয় এটা প্রচণ্ড দরকার। এবং বাংলা ভাষার মেগাস্টার, কোনো মেগাস্টার এত নিজেকে ভ্যারাইটিতে খেলছে আছে কেউ? এই ভ্যারাইটিটা সত্যিই ভালো লাগছে, এবং সেগুলো সব ইয়াং জেনারেশনের ভ্যারাইটি। এমন নয় যে সে গ্যাংস্টার ছবি করছে, রোজ একটা করে গ্যাংস্টার ছবি করছে, বা প্রত্যেক ঈদে সে একটা করে গ্যাংস্টার ছবি নিয়ে আসছে। এইটা যদি হয় তখন ব্যাপারটা খুব রিপিটেটিভ হয়ে যায়, মোনোটোনাস হয়ে যায়, একই রকম লাগে। নানান ধরনের ছবি করতে হবে না। এটা কিন্তু দেবদার ভিতরেও রয়েছে আমাদের এপার বাংলা, সেই কারণেই আমি বললাম আমার খুব ভালো লেগেছে এই পুরো বিষয়টা। এবার দেখা যাক যে এই ছবিটা হয় কি না, এই ছবিটা কবে হয়, এবং এই ছবিটার অফিসিয়াল ঘোষণা কবে আসে। রাফি তো একটা কথা বলে দিয়েছে, শাকিব খানের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা কবে আসে। শাকিব খান এই ছবিটার সঙ্গে যুক্ত হলে অবশ্যই আমি এটাকে সেলিব্রেট করব, এবং আমি চাই এটা একটা স্ট্যান্ডার্ড ভালো ছবি হোক, আর মাস অডিয়েন্সের কথা মাথায় রাখা হোক। নাকাব ছবিটা কিন্তু ভালো ছবি ছিল, এবং শাকিব খানই কিন্তু সুপারস্টারদের ভিতরে প্রথম হররটাকে ট্রাই করেছিল একটা কমার্শিয়াল ছবির মোড়কে। তো এটা এত সহজ জিনিস নয়। সেই সময়ে তখন কিন্তু হরর জিনিসটা একেবারেই চলতো না, ভূতের জিনিসটা একেবারে চলতো না,
ঠিক আছে, দুই বাংলার কোথাওই চলতো না। সেখানে এসভিএফই কিন্তু ব্যাক করেছিল সেই ছবিটাকে, মানে এসভিএফ প্রডিউস ছবি ছিল, রাজীব কুমার বিশ্বাস আমাদের এপার বাংলার ডিরেক্টর, তিনি ডিরেকশন দিয়েছিলেন। আমার ভালোই লেগেছিল ছবিটা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।